السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام. মোহাব্বতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া যে মহান প্রভু আমাদেরকে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা ঝামেলাকে উপেক্ষা করে তারই মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পবিত্র ঘর তথা মসজিদে আসার এবং বসার সুযোগ দান করে দিয়েছেন।
সেজন্য কালিমাতে শুকর গুজার হচ্ছে, সকলে মুহাব্বতের সাথে আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কারাম, আমরা গত জুমায় আল্লাহর ওলি কারা এই সম্পর্কে কোরআন ও হাদিসের থেকে আমরা আলোচনা শুনেছিলাম। আজকে আমরা আলোচনা শুনব সুন্নাত, মুস্তাহাব এবং আদব কায়দা ইত্যাদি সম্পর্কে, এবং তার গুরুত্ব তাৎপর্য সংক্রান্ত আলোচনা আমরা শুনব। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিধিবিধান, নিয়ম কানুন দিয়েছেন, আর আমাদেরকে বলেছেন এই নিয়ম কানুন যদি আমরা মেনে চলি, তার এই সমস্ত বিধিবিধানগুলি যদি আমরা পালন করি, তাহলে আমরা পূর্ণাঙ্গ মুসলমান, পরিপূর্ণ মুমিন হতে পারব। যদি কিছু মানলাম আর কিছু মানলাম না, আংশিক গ্রহণ করলাম আর আংশিক ছেড়ে দিলাম, তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারলাম না। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহাগ্রন্থ আল কোরআনের প্রথম যে সূরা, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে গোটা পৃথিবীর সমগ্র মুসলমান জাতিদেরকে সম্বোধন করে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনরা, মুসলমানরা, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ তোমরা করো না। অনুসরণ করলে কি হবে? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। আমরা মুসলমান হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ বিধান, ওয়াজিব এবং সুন্নত, মুস্তাহাব, আদব কায়দা ইত্যাদি পরিপূর্ণরূপে মানার নামই হলো পরিপূর্ণ মুসলমান, পরিপূর্ণ ইমানদারের লক্ষণ বা আলামত। এখন সুবিধা মতে কিছু গ্রহণ করলাম আর কিছু পরিত্যাগ করলাম, কিছু মানলাম, কিছু বাদ দিলাম, এরকম সুবিধা বুঝে আমল করা বা আল্লাহর হুকুম পালন করার কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন নাই। বলেছেন যদি তোমরা মুমিনী দাবি করো, তাহলে পরিপূর্ণরূপে মুমিন হতে হবে। পরিপূর্ণ যদি মুমিন হতে হয়, তাহলে ফরজ থেকে শুরু করে ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আদব এগুলিও পালন করতে হবে। পরিপূর্ণ মুমিন দাবি করলাম, কিছু মানলাম আর কিছু মানলাম না, তাহলে আমি পরিপূর্ণ মুমিন নয়, আংশিক মুমিন, অপূর্ণাঙ্গ মুসলমান আমি হয়েছি। যদি পূর্ণাঙ্গ মুসলমান হতে হয়, পূর্ণাঙ্গ মুমিন হতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা, সে ঘোষণা অনুযায়ী আমাদেরকে পরিপূর্ণরূপে সব কিছু বিধিবিধান, বিধিনিষেধ আমাদেরকে গ্রহণ করতে হবে এবং তদ অনুযায়ী আমল করতে হবে। এখন আমার সুবিধা মতে, আমার সহজ যেটা সেটা আমি গ্রহণ করলাম, আর সুবিধাজনক হলো না, আমার সুবিধা মতো হলো না, আমি সেটাকে গ্রহণ করলাম না, এর নাম পরিপূর্ণ মুমিন নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একেবারে সমস্ত কিছুর বিধিবিধান আমাদেরকে বাতলে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে কিভাবে চলব, আমার সংসার কিভাবে চলবে, আমার পরিবার কোন নিয়মে চলবে, আমার রাষ্ট্র, সমাজনীতি, অর্থনীতি কোন পদ্ধতিতে, কোন আঙ্গিকে পরিচালিত হবে এবং চালাতে হবে, সমস্ত কিছুর হুকুম, আহকাম, বিধিবিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এখন
যদি কেউ মনে করে যে আমি কিছু মানলাম আর কিছু মানলাম না, অথবা দ্বীন ও ইসলামের কোরআন ও হাদিসের মধ্যে সব কিছু বর্ণিত নাই, এমন ধারণাও অমূলক। বরং কোরআন হাদিসে এমন কোনো বিষয় নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমাজ, পরিবার, রাষ্ট্র, জীবন ব্যবস্থা পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা দেন নাই, এমন কোনো একটা বিধানও আল্লাহ তাআলা বাকি রাখেন নাই। এই সম্পর্কেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কিতাবের মধ্যে এমন কোনো একটা বিষয় নাই যা আমি বাদ দিয়েছি। অর্থাৎ আমি ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালিত করব, আমার সংসার, আমার পরিবার, আমার সমাজ, আমার দেশ রাষ্ট্র, আমার অর্থনীতি, সমাজনীতি, আমার ব্যবসা বাণিজ্য, আমল আখলাক কিভাবে চলবে, কোন পদ্ধতিতে হবে, সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন সন্নিবেশিত করেছেন এই কোরআনে হাকিমের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যে এর মধ্যে নাই বা বাদ পড়েছে। আপনি যত দিক দিয়ে তালাশ করবেন, যে কোনোভাবে, যে কোনো পদ্ধতিতে, আপনি যে কোনো আঙ্গিকে যখন তালাশ করবেন, এই বিষয়টা কোরআন এবং আল্লাহর নবীর হাদিসের মধ্যে কোনো দিক নির্দেশনা আছে কি নাই, সব কিছু পাওয়া যাবে। যেমন অনেক মানুষ যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, অনেক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, তারা শিক্ষার কোনো অভাব নাই, কিন্তু দেখা যায় কোরআন হাদিস নিজে তো পড়তে পারে না, বাংলায় অথবা ইংরেজিতে সামান্য একটু অনুবাদ পড়ে এই কোরআন এবং হাদিসের মর্মার্থ না বুঝে, তার গূঢ় রহস্য না বুঝে, তখন তারা এর সমালোচনা করে যে কোরআনের মধ্যে এই সমস্যা আছে, সংস্কার করা দরকার। যে বলেন নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে কথা বলা হয়েছে, এটা আমার যুক্তিতে ধরে না, হাদিসের মধ্যে এটা বলা হয়েছে, এটা না বললেই হতো, এরকম কথাও আমাদের সমাজে কিছু বুদ্ধিজীবী, কিছু শিক্ষিত তথা কথিত জাগতিক শিক্ষিত যারা, তারা বলছে এবং বলে বেড়াচ্ছে। যেমন গত 2-1 দিন পূর্বে সম্ভবত ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে একজন বড় রাজনীতিবিদ, আপনারা বললে চিনবেন, তিনি একটা টকশোর মধ্যে কথাগুলি বলেছেন যে সেখানে এই স্বাস্থ্য ফোরামের সভাপতি, আপনারা সবাই চিনেন, প্রবীণ রাজনীতিবিদ, যিনি নাকি 100 বছর ছয় অবস্থা, অথচ কোরআনের একটা হরফ সে বলতে পারে না, দাঁত পড়ে গেছে। এরকম তো আমরা বলি যে আমার বাবা হাতে ছিল বা আমার দাদা হাতে ছিল, তারা অনেক কিছু জানতো, আমি অমুক বংশের লোক, আমি আলেম বংশের লোক, আমি অমুক চৌধুরী বংশের লোক। এরকম বংশের বা বাপ দাদা কি ছিল সেটার দোহাই দিয়ে দুনিয়ার মধ্যে পার পাওয়া যাবে না, পরকালেও পার পাওয়া যাবে না। পার পেতে হলে আল্লাহ কোরআন আমাকে শিখতে হবে, আল্লাহর যে সমস্ত হুকুম আহকাম বিধিবিধান আমাদের উপর অর্পিত হয়েছে তা আমাদেরকে শিখতে হবে। যদি না শিখি, আমার দাদা হাফেজ ছিল, অমুক ছিল, তমুক ছিল, এইগুলি বলে পার পাওয়া যাবে না। আপনার দাদা এক সময় ধনী ছিল, আপনি গরিব হয়ে গেছেন, এই জন্য কি আপনার অনেক সম্পদ আছে? না, এটা ভুল ধারণা। তখন সে এক পর্যায়ে বলল কি, যে নারী এবং পুরুষ উভয়ের যে পৈতৃক সম্পত্তির যে অধিকার, পিতার সম্পদের যে অধিকার, আল্লাহ বলেছেন মিসলু হাযিল উনসায়াইন, এক পুরুষে যা পাইবে 2 মেয়ে তা পাবে। অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পাবে নারী আর 2 ভাগ পাবে একজন ছেলে। এটা কি দুনিয়ার আইন না কোরআনের আইন? জোরে বলেন, কিসের আইন? কোরআনের আইন। এটা আল্লাহর আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আইন করে দিয়েছেন। অর্থাৎ একজন ছেলে যা পাবে
তার উরুসজাত যে আরেকটা সন্তান মেয়ে, সে তার 2-3 ভাগের 1 ভাগ পাবে, অর্থাৎ ডাবল পাবে ছেলে। তো এই বিষয়টা ওনার কাছে পছন্দ হলো না। উনি আল্লাহর কুরআনের আইনের বিরুদ্ধে সরাসরি অঙ্গুলি প্রদর্শন করেছেন, নিদর্শন করেছেন। কিন্তু এখানে যে কি রহস্য রয়েছে, কি ভেদ রয়েছে, এটা বিজ্ঞান সম্মত, রাজনৈতিক সম্মত, আধুনিক সম্মত, আইন সম্মত, বাস্তব সম্মত আল্লাহ রাব্বুল আলামিনের আইন, ঠিক কিনা বলুন? যদি কারো মনে হয় যে এটা দোষ আছে, বুঝতে হবে তার মেধায় দোষ আছে, তার মাথায় দোষ আছে, তার বিবেকে বুদ্ধিতে দোষ আছে। আল্লাহর কালামের মধ্যে বিন্দু পরিমাণ ভুল যে ধরবে, সে মুসলমান থাকতে, জোরে বলে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে যে বিধান দিয়েছেন, নারী এবং পুরুষের, নারী কতটুকু সম্পদ পাবে এবং ছেলে কতটুকু সম্পদ পাবে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ছেলেকে শুধু এক জায়গায় বেশি দিয়েছেন, কিন্তু নারীকে বিভিন্ন জায়গায় তাকে সম্মান বেশি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন ডাবল, আর মেয়েকে দিয়েছেন 3 ভাগের 1 ভাগ। এর কারণ হলো, যখন মেয়েটা 3 ভাগের 1 ভাগ বাবার সম্পত্তি সে নিয়ে স্বামীর বাড়ি চলে যাবে, ওই সম্পত্তি থেকে তার স্বামীরও কোনো অধিকার নাই হস্তক্ষেপ করার, এবং তার সংসার চালানোর কোনো দায়িত্ব নাই, তার চিকিৎসা ভরণ পোষণ কোনো কিছুর দায়িত্ব ওই মেয়ের উপর নাই। সম্পূর্ণ দায়িত্ব হলো বেচারা স্বামীর উপর, ঠিক কিনা বলুন? অর্থাৎ যে ছেলেটা 2 ভাগ সম্পদ বেশি পেয়েছে, এই সম্পদ পেয়ে তার স্ত্রীর ভরণ পোষণ, চিকিৎসা ভাতা থেকে শুরু করে মা বাবার ভরণ পোষণ করা, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, সব কিছু খরচের খাতগুলি আল্লাহ রাব্বুল আলামিন ছেলের উপর দিয়েছেন, নারীর উপর নয়, ঠিক কিনা বলো? এই জন্য মেয়ে পাইলো কম, খরচের বিন্দু পরিমাণ খাত নাই, ছেলে পেয়েছে ডাবল, তার সব জায়গায় খাত খরচ করা, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নারীকে ঠকাইলেন নাকি জিতাইলেন? যিনি বলেন ঠকালো না জিতাইলো? জিতাই দিলেন। তাহলে এই যে মেধা, এই মেধা না থাকার কারণে অনেক ডিগ্রি অর্জন করেছে, অনেক ডক্টরেট ডিগ্রি পিএইচডি করে সে আসলো, কিন্তু কোরআনের একটা আয়াতের মর্ম, তার রহস্য বোঝার মতো ক্ষমতা তার হয় না, ঠিক কিনা বলুন? এরপরে বলল পর্দার ব্যাপারে, এক টকশোতে বলল যে পর্দা আমার বুঝে আসে না, নারীরা এই পর্দা করে কেন? পর্দা করা স্বাস্থ্যের ক্ষতিকর, যে বলল আউযুবিল্লাহ। অথচ আপনি ইতিহাস তালাশ করে দেখবেন, বাংলাদেশ থেকে শুরু করে গোটা পৃথিবীতে যেখানে নারীরা নির্যাতিত হয়েছে, দর্শিত হয়েছে, একটা পর্দা করা খাঁটি হিজাব পরিহিতা একজন নারীও পাবেন না যে নাকি মহাদেবের হাতে দর্শিত হয়ে লাঞ্ছিত হয়েছে, ঠিক কিনা বলুন? যারা হয়েছে প্রত্যেকটা অশ্লীলভাবে চলাফেরা করত, উগ্র সাজে সাজত, অর্ধলুঙ্গ অবস্থায় তারা বেহায়ার মতো চলত, ওই সমস্ত নারীরাই দর্শিত হয়েছে, ইফতিনের শিকার হয়েছে, ঠিক কিনা বলুন? কাজে বোঝা গেল বোরখা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নারীদের সতীত্বকে, নারীদের বিশেষ অঙ্গগুলোকে ঢেকে রাখার জন্য, যেন পর পুরুষের লোলুপ দৃষ্টি তার প্রতি না পড়ে, এবং পড়ে যেন তাকে এরকম হেনস্থার শিকার না হতে হয়, দর্শনের পিছিয়ে শিকার না হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্দার বিধান দিয়েছেন, ঠিক কিনা বলুন? এই জন্য শিক্ষা অনেক থাকলে হবে না, কোরআনের সঠিক শিক্ষা যখন থাকবে তখন দেখবেন এই শিক্ষার বিনিময়ে তখন আল্লাহর কোরআনের গূঢ় রহস্য মূল উদ্ঘাটন সে করতে পারবে, ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে মুমিনদের জন্য নবীদের বিবিদেরকে অন্য সাহাবী এবং অন্য কোন মানুষদের বিবাহ করা হারাম করে দিয়েছেন। কারণ মুহাব্বত আল্লাহর নবীকে করতে হয়, আল্লাহর নবীর মুহাব্বতের পাশাপাশি আল্লাহ বলে দিয়েছেন নবীদের যে বিবিগণ আছেন তারা হলো মুমিনদের জন্য মা। এই মার জন্য মুমিনদের অন্য কোনো ব্যক্তির মাদের বিবাহ করা হারাম করে দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা বলুন? তিনি এই বিষয়ে প্রশ্ন করলেন যে তাহলে নবীদের বিবিদেরকে কেন বিবাহ করা যাবে না? এটা কি কোনো মানুষ আইন করলো না? আল্লাহ করে দিয়েছেন, আল্লাহ করে দিয়েছেন। নবীদের যেমন কোনো গুনাহ হয় না, নিষ্পাপ, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার, তাদের পূর্বে এবং পরের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন কে?
যে বলেন কে মাফ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিবিদের জন্য অন্য কাউকে বিবাহ করা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেরকম নবীদের সম্মান দিয়েছেন, নবীদের বিবিদেরকে এরকম সম্মানের অধিকারী করেছেন, ঠিক কিনা বলুন? কাজে যার কোরআন হাদিসের সম্পর্কে বোঝা যাবে যে প্রশ্ন জেগেছে, তসলিমা নাসরিনের মতো কোরআন সংস্কারের মতো দুঃসাহস দেখাবে, ওই রকম ব্যক্তিরা আজ সমাজের মধ্যে কিছু বাস করে, ঠিক কিনা বলুন? তাদেরকে চিনে রাখতে হবে, চিহ্নিত করে রাখতে হবে। আর তাদের জন্য আমাদের সর্বপ্রথম কাজ হলো দোয়া করা, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেয়, তারা যেন কোরআনের বিরোধিতা না করে, কোরআনের যদি কোনো কিছু বুঝে না আসে, বিজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে শিক্ষা অর্জন করে জেনে তারপরে সম্পর্কে মন্তব্য করবে। আপনার যে বিষয় সে বিষয়ে আপনি মন্তব্য করুন। আপনি ডাক্তারি পেশায় ডাক্তারি নিয়ে থাকুন, আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যস্ত থাকুন, আপনি ব্যবসায়ী নিয়ে ব্যস্ত থাকুন। আলেম উলামাগণ কোরআন হাদিস নিয়ে পারদর্শিতা গবেষণা করে, মাসআলা মাসাইল জায়েজ না জায়েজ তারা এগুলি ভালো বুঝে, তাদের উপর আপনি ছেড়ে দিন। আপনি নাক গলাতে যায়েন না, আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিতে যায়েন না, তাহলে কিন্তু একেবারে জাহাজ নিমজ্জিত হয়ে সাগরের তলদেশে চলে যাবেন, ঠিক কিনা বলুন? কাজে আপনি যে মাপের সে মাপ নিয়ে আপনি বসে থাকেন, আপনি যে ক্যাটাগরির সেখানে আপনি বসে থাকেন, আপনি বেশি বাড়াবাড়ি করতে যান না। ফেরাউন নমরুদের যে অবস্থা হয়েছিল আপনারও সেই অবস্থা হতে পারে, ঠিক কিনা বলুন? কাজে যদি আল্লাহর ভয় থাকে, পরকালের চিন্তা থাকে, পরকালের হিসাব দিতে হবে, সেই চিন্তা যদি আপনার ভিতরে থাকে, আজ পর্যন্ত পারলেন না নবীর নামটা শুদ্ধ করে বলতে, আল্লাহর নামটা শুদ্ধ করে আপনি শিখতে পারেন নাই, অথচ আপনি বড় বড় কথা দেন, লেকচার মারেন। দেখবেন যারা লেকচার দেন, নবী আলাইহিস সালাম, নবী এবং ফাতেমা আলাইহিস সালাম কইব না, রাদিয়াল্লাহু তাআলা কইব না, রাহমাতুল্লাহ আলাইহি কইব, কোনো কিছু বলতে পারে না, ঠিক কিনা বলুন? এরকম শিক্ষিত আমাদের সমাজে আছে। এখন আল্লাহর নামটা বলবে, এখানে বলে আল্লাহ আল্লাহ বলে, অথচ আল্লাহ বলার সময় মুখটা বড় করে মোটা করে আল্লাহু আকবার বলতে হবে। আকবার বলতে পারে না, সময় আকবার বলে ফেলে, আকবর বলে ফেলে, বিভিন্ন কথা। আপনি যে খোদাকে বিশ্বাস করেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, সে আল্লাহর নামটা পর্যন্ত শুদ্ধ করে বলতে পারেন না, আপনি অথচ বড় বড় লেকচার দেন উলামায়ে কেরামের সামনে, উলামায়ে কেরামের ভুল ধরতে আপনি দুঃসাহস দেখান, ঠিক কিনা বলুন? কাজে সাবধান হয়ে যেতে হবে। যার যে কাজ তাকে সেই কাজে সাজায়, অন্য কাজে যদি আসে তাহলে বেইজ্জতি ছাড়া, অপমানিত হওয়া ছাড়া আর কোনো পথ খোলা থাকে না, ঠিক কিনা বলুন? কাজে আমি বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত বিধিবিধান দিয়েছেন, ফরজ, সুন্নত, মুস্তাহাব, ওয়াজিব এবং আদব কায়দা, এগুলি আমাদেরকে পরিপূর্ণরূপে মানতে হবে, মেনে চলতে হবে। সুন্নাত এবং মুস্তাহাব, আদব এগুলি গুরুত্বপূর্ণ হওয়ার একটি দিক হলো এগুলির মধ্যে বিভিন্ন স্তর রয়েছে। ফরজের স্তরের তুলনায় ওয়াজিবের স্তর একটু হালকা, ওয়াজিবের তুলনায় সুন্নতের স্তর একটু হালকা, সুন্নতের তুলনায় মুস্তাহাবের স্তর একটু হালকা, মুস্তাহাবের তুলনায় আদবের স্তর একটু হালকা। এগুলি আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরজ, ওয়াজিব এগুলি আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে, আবার সুন্নাত, মুস্তাহাব, আদব এগুলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে। অন্য কোনো মানুষ, অন্য কোনো নবী রাসূল কেউ বানান নাই, শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে, ঠিক কিনা বলুন? কাজে এর একটা যদি কেউ বিরোধিতা করে, অমান্য করে, তাহলে কিন্তু ঈমান নিয়ে সমস্যা হয়ে যাবে। অতএব ফরজ যেমন মানতে হবে, ফরজ না মানলে তো সরাসরি জাহান্নামে যেতে হবে, অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এবং যদি কেউ ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব এগুলি যদি কেউ না মানে, তাহলে তার আস্তে আস্তে ফরজ ছুটবে, ওয়াজিব ছুটবে, এভাবে ছুটতে ছুটতে শেষ পর্যন্ত তার ঈমানটা পর্যন্ত শেষ হয়ে যাবে। কাজে ফরজ যেমন গুরুত্বপূর্ণ, ওয়াজিব তেমন গুরুত্বপূর্ণ, সুন্নত গুরুত্বপূর্ণ, মুস্তাহাব গুরুত্বপূর্ণ এবং আদব কায়দাও গুরুত্বপূর্ণ। কোনটার চাইতে কোনটার গুরুত্ব কম নয়। যেমন একটা উদাহরণ দিলে ভালো করে বুঝতে পারবেন। আমরা যখন কোনো ঘর তৈরি করি,
বিল্ডিং বানাই, বিল্ডিং বানানোর সময় আমরা ইট ব্যবহার করি, রড ব্যবহার করি, বালু ব্যবহার করি, সিমেন্ট ব্যবহার করি, ইত্যাদি ব্যবহার করে আমরা ঘর তৈরি করি। এই ঘর তৈরি করার জন্য মনে করুন রড, সিমেন্ট, ইট, বালু ইত্যাদি হলো ফরজ। ইত্যাদি কি? ফরজ। আর এই ফরজ ছাড়া যেমন বিল্ডিং হয় না, এই মূল পদার্থগুলি ছাড়া যেমন বিল্ডিং হয় না, তদ্রূপ ফরজ হলো কি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। এবং প্রথম নম্বর হলো কি ঈমান। এই ফরজগুলির পাশাপাশি ফরজ যে আমল আছে, এই আমলগুলি আমাদেরকে অবশ্যই করতে হবে। তাহলে বিল্ডিং এর তৈরি করতে গেলে যেমন ইট, বালু, সিমেন্ট, রড ইত্যাদি প্রয়োজন ফরজ। আর এই ফরজ বিধানের পাশাপাশি কিছু আছে সুন্নত, কিছু আছে মুস্তাহাব, কিছু আছে আদব কায়দা। যেমন ফরজ গেল, এখন সুন্নত মনে করুন বিল্ডিং করলেন সুন্দর করে কিন্তু প্লাস্টার করেন নাই, প্লাস্টার ছাড়া কিছুদিন গেলে বিল্ডিং এ দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে খসে পড়ে যাবে। প্লাস্টার করা মনে করুন সুন্নত, সুন্নত আপনি আদায় করলেন। সুন্নত আদায় করার পরে এখন মুস্তাহাব মনে করুন উপরে রং দেওয়া, রং না দিলে সুন্দর দেখা যাবে না, এই জন্য আপনি রং দিলেন, রংটাও মনে করেন মুস্তাহাব। এখন রং দেওয়ার পরে যদি আপনি এটাকে ঘষা মাজা না করেন, না মুছেন, তাহলে কিছুদিন পর পর ময়লা পড়ে এর উপরে রং নষ্ট হয়ে যাবে। রং নষ্ট হয়ে আস্তে আস্তে রং পড়ে যাবে, প্লাস্টার পড়ে যাবে, বিল্ডিং পর্যন্ত ভেঙে যাবে। এই জন্য উপরে ধোয়া মোছা পরিষ্কার করা, এটা হলো আদব কায়দা। তদ্রুপ আমি আপনি যখন ফরজগুলি পালন করব, ফরজ পালন করার পাশাপাশি ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, এমনি ভাবে আদব আছে। ফরজের সাথে প্রত্যেকটা আমলের ওতপ্রোতভাবে জড়িত আছে। একটা মানলাম আরেকটা মানলাম না তা হবে না, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সম্পর্ক আছে। কিভাবে? যেমন ফরজ নামাজ পড়লাম, যদি মনে করি আজকে ফরজ পড়ে নিলাম, সুন্নতটা না হয় নবীর, সুন্নতটা পালন না করলে কি হবে? সুন্নত বাদ দেয়া দেয়, এই জন্য সুন্নত বাদ দেয়া দিল। এরপরে মুস্তাহাব, না হয় এটা নবীজির আমল, বাদ দিলাম, এ মনে করে সে মুস্তাহাবও বাদ দিল। তারপরে আদব কায়দা সে বাদ দিল। আস্তে আস্তে যখন সেভাবে বাদ দিতে শুরু করবে, আরেকদিন যখন আসবে তখন দেখবেন নামাজের সময় হয়ে গেছে। মসজিদে নামাজ পড়া সুন্নত, জামাতের সাথে গুরুত্বপূর্ণ সুন্নত। কোনো উজর ছাড়া, কোনো কারণ ছাড়া ঘরে নামাজ পড়া, যদি কেউ নামাজ পড়ে মসজিদে আসতে পারে, সুযোগ ছিল কিন্তু মসজিদে আসে নাই, একাকী ঘরে নামাজ পড়লো, তার নামাজে হলো না। এই জন্য কোনো কারণ ছাড়া, উজর বশত ছাড়া ঘর থেকে মসজিদে নামাজ পড়তে হবে। এত বড় গুরুত্বপূর্ণ সুন্নত যে ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি স্বরূপ বলেছেন যে আমার মনে চায় যে আমি বলি যে একজনকে আযান দেব, এবং যারা নামাজে না এসে ঘরে বসে নামাজ পড়লো বা ঘরে বসে রইল, আমার যেন মনে চায় তাদেরকে লাকড়িতে আগুন জ্বালায় ঘরগুলিকে পুড়িয়ে দেয়। শুধু জ্বালাই না কেন, ঘরে বৃদ্ধরা আছে, শিশুরা আছে, এই দিক লক্ষ্য করে। তার মানে বোঝাচ্ছেন যে ঘর থেকে মসজিদে নামাজ পড়া কত গুরুত্ব, কত বড় সুন্নত। এই সুন্নত যে পালন না করবে তার কত বড় শাস্তি হতে পারে। তো যখন একদিন এভাবে মসজিদের জামাতের সাথে সুন্নত আদায় করা থেকে, ফরজ নামাজ জামাতে আদায় করা থেকে সে বিরত থাকবে, আরেকদিন চিন্তা করবে আজকে না হয় সুন্নত অর্থাৎ জামাত ছুটলো, আগামীকাল চিন্তা করবে যে একটু পরে পড়ি, একটু পরে পরে করতে করতে মাকরু ওয়াক্তে সে নামাজ একাকী পড়বে। এরপর দিন চিন্তা করবে যা আজকে তো, গতকালকে তো মাকরু ওয়াক্তে পড়লাম, আজকে না হয়তো পরেই পড়ি, কাজে পড়লে বনে, তখন কি হবে? কাজা পড়বে। এরপর দিন চিন্তা করবে যা পরে পড়বো না। এমন করতে করতে অনেকগুলি নামাজ তার আমল নামায় জমা হয়ে যাবে। তো এই যে সুন্নত ছাড়ার কারণে আস্তে আস্তে ফরজ নষ্ট হচ্ছে, ঠিক কিনা বলো? হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি এভাবে আস্তে আস্তে
সুন্নত ছাড়তে শুরু করবে, তার ওয়াজিব ছুটবে, ওয়াজিব ছুটার সাথে সাথে বেদিন হয়ে শেষ পর্যন্ত বেঈমান হয়ে পর্যন্ত কবর যেতে পারে, ঠিক কিনা বলো? এই জন্য সুন্নত মুস্তাহাব আদবের গুরুত্ব এত বেশি। যেমন আপনি যখন আমল উন্নত করে ফেলবেন, ফরজ নামাজ জামাতের সাথে পড়লেন, সুন্নত মুস্তাহাবগুলি গুরুত্বের সাথে আমল করলেন, এবং এই গুরুত্ব যতদিন পর্যন্ত আপনি আরো সামনের দিকে অগ্রসর করবেন তত আপনার আমল সুন্দর হবে, উন্নত হবে। কিন্তু আপনার আমলের পাল্লা যদি দিন দিন কমে যায়, আপনার আমল যদি দিন দিন কমতে শুরু করে, তাহলে একবার যখন অধোগতি হয় তখন এটাকে আর ফিরে রাখা যায় না। উদাহরণ দিলে যেমন গাড়ি, একটা গাড়ি মনে করুন নিচ থেকে উপর দিক যখন উঠে তখন তার গিয়ার, তার পাওয়ার বাড়ায় দিতে হয়। যদি অর্ধেক রাস্তায় যাওয়ার পরে কমায় দেয় তাহলে ওই গাড়ি কি উপরে উঠবে নাকি পিছন দিক চলে আসবে? পিছন দিক চলে আসবে। পিছন দিক চলে আসতে আসতে আস্তে আস্তে একেবারে খাদে পড়ে গিয়ে মানুষ গাড়ি সহ শেষ হয়ে যাবে। তদ্রূপ কোনো মানুষের আমল যদি উপরের দিকে যাইতে শুরু করে, এরপর আমল যদি না বাড়ায়, আমলের উন্নতি যদি না হয়, শেষ পর্যন্ত ওই মাঝপথে যাওয়ার পরে আমল কমায় দিলে আস্তে আস্তে পিছন দিক চলে আসবে। সে আস্তে আস্তে সুন্নত ছাড়বে, ফরজ ছাড়বে, ওয়াজিব ছাড়বে, মুস্তাহাব আমলগুলি ছাড়বে, ছাড়তে ছাড়তে একেবারে সে বেঈমান হয়ে কবরে চলে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা বলো? এই জন্য সুন্নত, মুস্তাহাব, আদব ইত্যাদি আমাদেরকে গুরুত্ব সাথে, ফরজের সাথে সাথে আমাদের আমল করতে হবে। অনেকে তো মনে করি যে সুন্নত গুরুত্ব দরকার নাই, মুস্তাহাব এত গুরুত্ব দরকার নাই, আদব কায়দা এত গুরুত্ব দরকার নাই। আদব কায়দা এটাও বিশাল। আপনার যার ভিতরে আদব নাই তার ভিতরে নফল আমলের কমতি আছে, যার ভিতরে নফলের কমতি আছে তার ভিতরে দেখবেন সুন্নতের কমতি আছে, যার সুন্নতের কমতি আছে সে ওয়াজিব পালন করে কম, যে ওয়াজিব পালন করে কম তার ফরজ ছুটে যায়। এই জন্য একটার সাথে আরেকটা সম্পর্ক জোড়া লাগানো আছে। খুব গুরুত্ব সাথে শুনবেন, এই গুরুত্ব সাথে যে আমল করবে তার প্রত্যেকটা আমল সুন্দর হবে এবং প্রত্যেকটা আমল সে যথাযথভাবে করতে পারবে। এখন আদবটা এমন বিষয়, এটা ইবাদতের ক্ষেত্রে আদব আছে, আখলাক চরিত্রের ক্ষেত্রে আদব আছে, মানুষের সাথে লেনদেন, ব্যবসা বাণিজ্যের সাথে আদব আছে, আপনার মানুষের সাথে কথাবার্তা বলার আদব আছে, বসার আদব আছে, সব কিছু ব্যাপারে আদব আছে। এখন এই আদবগুলি আমাদের কাছ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। আগে তো আমরা দেখতাম যে কোনো যুবক, কোনো ইয়ং যখন কোনো অপরাধ করে ফেলতো তখন একজন মুরব্বী মানুষ বা কোনো আলেম ওলামা দেখলে তারা এটা যে গুনাহ, এই গুনাহ মনে করে তারা সংবরণ করত, তারা লুকায় দিত। যেমন বিড়ি খায়, বিড়ি খাওয়া যদি কোনো মুরব্বী দেখে ফেলতো, বিড়িটাকে হয় হাতের ভিতরে, মুঠির ভিতরে নিয়ে রাখতো অথবা লুকায় রাখতো। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, হুজুররা যখন যায় বিড়ি খায়া হুজুরের মুখে একটু দেয় যে হুজুর আপনি দেখেন কেমন, ঠিক কিনা বলো? এরকম হয়েছে। যদি আগে তাস খেলতো, কোনো ধরনের খেলা তারা খেলতো, কোনো মুরব্বী আলেম ওলামারা আসলে তারা গুড় হয়ে বসে যেত, মনে হয় যে একসাথে বসে বাদাম খাচ্ছে, ঠিক কিনা বলো? এরকম আদব ছিল। কিন্তু আজকে যুব সমাজের ভিতর থেকে, ইয়ংদের মধ্য থেকে এই আদব কায়দা আস্তে আস্তে উঠে যাচ্ছে। হুজুরকে ডাকে, হুজুর, এই ইমাম সাহেব ডাকে না, এরকম এই ইমাম সাহেব, অথচ এটা একটা বেয়াদবি ডাক। এভাবে ডাক না দিয়া হুজুরের কাছে আপনাকে আসতে হবে, আসা দরকার। আপনি যত বড়ই হন, যত বড় কমিটি হন, যত বড় কিছু হন না কেন, হুজুরের চাইতে বড় না, ঠিক কিনা বলুন? আলেমের চাইতে উচ্চ মর্যাদা আপনার নয়। একজন আলেমের মর্যাদা এটা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ নবী দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীগণের ওয়ারিস। নবীরা যে দায়িত্ব পালন করতেন, মানুষের আত্মশুদ্ধির, মানুষের সংশোধনের জন্য যে কাজগুলি করতেন, ওই কাজগুলি বর্তমানে আলেম ওলামাগণ করতেছেন। ও আলেমদেরকে যদি আপনি বলেন, এই সব, এই হুজুর, এটা হলো বেয়াদবি ডাক। আপনার কোনো প্রয়োজন হয়েছে, আপনি সসম্মানে হুজুরের কাছে যান, ইমাম সাহেবের কাছে যান, যে আপনি বলেন যে আমার এই দরকার, অথবা হুজুর এটা প্রয়োজন। এটা হলো আদব। এই আদব যদি না থাকে, কবি বলেছেন, বেয়াদব আজ মাহরুম আজ গশতে রব, ফজলে রব, যে বেয়াদব আল্লাহ তাআলার রহম করম থেকে
সে মাহরুম হয়ে যায়, আল্লাহ তাআলার দয়া থেকে মাহরুম হয়ে যায়। কাজে আপনি যদি আলেমের সাথে বেয়াদবি করেন, এই বেয়াদবির কারণে কিন্তু আল্লাহ তাআলার দয়া থেকে মাহরুম হয়ে যাবেন। আল্লাহ তাআলা সূরা জুমারের এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী আল আয়া, অর্থাৎ হে ঈমানদাররা, তোমরা নবীর আওয়াজের চাইতে বেশি আওয়াজ তোমরা উচ্চ করে দিও না। কারণ নবীর সাথে যখন সাহাবায়ে কেরাম কথা বলতেন, তখন নবীর আওয়াজের চাইতে যদি সাহাবায়ে কেরামের আওয়াজ উচ্চ হয়ে যেত, এটা বেয়াদবি ছিল, আল্লাহ তাআলা বরদাশত করতেন না। তাহলে কি হবে? নবীদের যে দায়িত্ব ছিল, উলামায়ে কেরাম সে দায়িত্ব পালন করতেছেন, উলামায়ে কেরাম সে দায়িত্ব আঞ্জাম দিচ্ছেন। নবী নাই, কিন্তু নবীদের ওয়ারিস দুনিয়ার মধ্যে উলামায়ে কেরাম আছেন, ঠিক কিনা বলুন? এই উলামায়ে কেরামদের সাথে ওইরকম আচরণ করতে হবে। যদি বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন, এভাবে যদি কেউ আলেমদের সাথে ব্যবহার করে, এইভাবে যদি কেউ আচরণ করে, তাহলে আল্লাহ তাআলা বলেন যে তাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যে তোমাদের আমল আল্লাহ তাআলা কেটে নিয়ে যাবেন। তোমাদের আমল যে কেটে নিয়ে যাবেন, এটা তোমরা টেরও পাবে না কিভাবে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা এই আলেমদের সাথে, উলামায়ে কেরামদের সাথে এরকম আচরণ করার কারণে, খারাপ আচরণ করার কারণে আল্লাহ তাআলা এভাবে বলেছেন। তো যারা এভাবে সুন্নতের সাথে মোহাব্বত জড়ায় রাখবে, তাদের মোহাব্বত পয়দা হবে আল্লাহর নবীর সাথে। কার সাথে? আল্লাহর নবীর সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে সরাসরি বসবাস করবে। সুবহানাল্লাহ। কাজে মোহাব্বত যদি সুন্নতের সাথে হয়ে যায়, সরাসরি আল্লাহর নবীর সাথে, আল্লাহর নবীর সাথে মোহাব্বত হয়ে যাবে। আর নবীর সাথে মোহাব্বত হয়ে গেলে জান্নাতটা কার সাথে হয়ে যাবে? যেটা বলেন, কার সাথে হয়ে যাবে? আল্লাহর নবীর সাথে হয়ে যাবে। এবং আরেকটা হলো, এই মোহাব্বত যদি সুন্নতের সাথে হয়ে যায়, তাহলে আল্লাহর নবীর সাথে মোহাব্বত হয়ে গেলে আল্লাহর সাথেও মোহাব্বত হয়ে যাবে। মান আহাব্বা সুন্নতি, এর তো বলা হয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম, যে হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে নবীর প্রতি, নবীর যে সুন্নাত, যে অনুসরণ, সেগুলি তোমরা করো, তাহলে আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যাবে। আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, তাহলে আল্লাহর নবীর সুন্নতগুলি অনুসরণ করলে আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যাবে। কাজে সুন্নত এর গুরুত্ব এত বেশি যে আল্লাহ তাআলার সাথে ভালোবাসার একটা মাধ্যম, নবীর সাথে ভালোবাসার একটা মাধ্যম, এবং নবীর সাথে জান্নাত পাওয়ার একটা ওসিলা। অতএব সুন্নতকে আমাদের ভালো করে আঁকড়ে ধরতে হবে। এই ফরজ রক্ষার জন্য সুন্নত গ্রহণ করতে হবে। ফরজ রক্ষার জন্য আমাদেরকে ওয়াজিব, মুস্তাহাব, আদব ইত্যাদি আমাদেরকে গ্রহণ করতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন ও ইসলামকে 5টা খুঁটির উপর, বেলার উপর স্থাপন করার ব্যাপারে একটি হাদিসের মধ্যে বলেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম 5টি বেলার উপর স্থাপিত হয়েছে। একটা হলো ঈমান, দ্বিতীয় নম্বর হলো নামাজ, তৃতীয় হলো রোজা, হজ, যাকাত। এই 5টা বিষয়ের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। যেমন একটা ঘর, আগে যেমন এরকম বিল্ডিং ছিল না, তাবু যখন দাঁড় করানো হতো তখন 5টা খুঁটি দিয়ে তাবু টানানো হতো। 4 কোণার মধ্যে 4টা থাকতো, মাঝখানে থাকতো একটি খুঁটি। এই 4 কোণার মধ্যে মরুন নামাজ, রোজা, হজ, যাকাত, 4 খুঁটি। আর মাঝখানে যেটা আছে সেটা হলো ঈমান। ঈমানের খুঁটিটা হলো বড়। যদি কারো ঈমান মজবুত না থাকে, চারপাশে 4 খুঁটি থাকলে এই ঘর কিন্তু টিকবে না, হেলে যাবে, পড়ে যাবে। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যত আমলে করেন, যত সুন্দর করেন না কেন, ঈমান যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার এই ইসলাম নামক বেলা, এই ঘর আপনার খুঁটি টিকবে না, ভেঙে যাবে, দোষে যাবে। অর্থাৎ ঈমানকে আগে মজবুত করতে হবে, তারপরে ফরজ মানতে হবে, সুন্নাত, নফল, মুস্তাহাব ইত্যাদির উপর আমল পরিপূর্ণরূপে করতে হবে। তাহলে আল্লাহর নবীর সাথে জান্নাত নসিব হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্বপূর্ণ কথাগুলির উপর আমল করার মতো তৌফিক দান করুন। আমরা কতিপয় গুনাহগার বান্দা, আপনার মহান হুকুম জুমার নামাজ আদায় করে
সারা জিন্দগির গুনার বোঝা মাথায় নিয়া ভিক্ষুকের মতো দুখানা খালি হাত আপনার শাহিদার ভাবে উত্তোলন করেছি। আমাদের জিন্দগির তামাম গুনাহ খাতাগুলি মাফ করে দিন। আল্লাহ তাআলা আজকে জুমার নামাজ আপনি কবুল আর মঞ্জুর করে দিন। আপনার সুন্নাত নফল মুস্তাহাব এবারে আলোচনা শুনলাম। আয় আল্লাহ, এরপর আমাদের সকলকে আন্তরিকতার সাথে আমল করার তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা অনেকের মা নাই বাবা নাই, অনেকে আল্লাহর ঘর মসজিদে দান করে মা বাবার জন্য দোয়া চেয়েছে, আলামিন ভাই তার মায়ের জন্য দোয়া চেয়েছে, অনেকেই টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদে আর মা বাবার জন্য দোয়া করতে হয়েছে। আয় আল্লাহ, প্রত্যেকের মা বাবাকে আপনি মাফ করে দিন। যাদের মা বাবা জীবিত রয়েছে তাদের নেক হায়াত আপনি দান করে দিন, সুস্থতার মতো নিয়ামত আপনি দান করে দিন। আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ কাজ চলছে, মসজিদের যাবতীয় হাজাত আপনি পূর্ণ করে দিন। আল্লাহ, খাস করে মসজিদে যিনি জায়গা দিয়ে আজকে কবরে শায়িত আল্লাহ আব্দুল কুদ্দুস সাহেব সহ তার আত্মীয় স্বজনরা কবরে তাদের কবর আযাবগুলি মাফ করে জান্নাত নসিব করে দিন। তার আলো বংশধর যারা জীবিত তাদের নেক হায়াত আপনি দান করে দিন। আয় আল্লাহ, আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে দিন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين، واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.